And here is my another healthy recipe আর এটার নাম দিয়েছি আমি মোরিঙ্গা পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি যেহেতু হেলদি একটা খাবার বানাচ্ছি তো আমার হেলদি রেসিপিটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তবে মেন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে আমার এটা, এবং এটা কিসের গুঁড়ো বা এটা কি আপনারা ততক্ষণে গেস করতে থাকেন। গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে আমার লাগতেছে ডাল বেটে নিয়েছি আমি এখানে, মসুরের ডাল আর খেসারির ডাল মিক্সড করে, আপনারা চাইলে অন্য কোনো ডালও অ্যাড করতে পারেন। তারপর এখানে পাতাকপি বা বাঁধাকপি যে যেটাই বলেন না কেন এটা কেটে নিয়েছি। এরপরে লাগতেছে এখানে আমার চিলি ফ্লেক্স, তারপরে আদা রসুন একটু শুকনো মরিচ দিয়ে বেটেছি, জিরাও অ্যাড করা আছে। তারপরে লাগতেছে কাঁচামরিচ কুচি করা। ঝালটা আপনারা যে যার ইচ্ছে অনুযায়ী বা টেস্ট পার্ট অনুযায়ী ইউজ করতে পারেন। আরও লাগতেছে আমার চালের গুঁড়ি, বা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে একটা মিডিয়াম করে কেটে নিয়েছি পেঁয়াজ, সেটা। এরপরে হলুদ, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, লবণ, এগুলো আমি যখন মিক্সড করব তখন অ্যাড করতেছি। এখন সবথেকে বেস্ট পার্ট বা আমার পছন্দের যেটা, সেটা হচ্ছে মিক্স করা। আমার এটা খুবই পছন্দের কাজ। তো সবার প্রথমে আমি এখানে পরিমাণ মতো ক্যাবেজ দিয়ে নিচ্ছি। একদম এটা আপনার ইচ্ছে অনুযায়ী। আমি এখানে পেঁয়াজটা কম নিয়েছি, কারণ হচ্ছে যে আমি এখানে পাতাকপিটা ইউজ করতেছি, তো আমি আমার মতো নিয়ে নিচ্ছি। ডালটা অ্যাকচুয়ালি এর পরিমাণটা বুঝতে পারবেন যে আপনি ডাল কতটুকু নিচ্ছেন সেই অনুযায়ী। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, তারপর এখানে 2 টেবিল চামচের মতো আস্তে আদা রসুন পেস্ট, আর এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলে একটু দাঁতের মধ্যে যখন শুকনো মরিচটা পড়ে মানে খুবই ভালো লাগে, মানে স্মেলটাও খুব সুন্দর আসে, কালারটাও দেখতে ভালোই লাগে। এরপরে আমি এখানে পেঁয়াজ এড করতেছি, তারপর একদম পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না, দেখতে কেমন জানি লাগে কালারটা। এরপরে আমি ইউজ করতেছি আমার একটা বানানো মশলা, বা আপনারা এখানে জিরে গুঁড়ো, তারপরে গরম ভাজা মশলা বা যেটা বলেন না কেন ওইটা ইউজ করতে পারেন। আর আমি এখানে আলাদা করে কোনো মরিচ গুঁড়ো অ্যাড করতে না, কারণ আমি যেহেতু একটু বাটা মরিচ দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করতেছি আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে হয় কি, একটু দাঁতের মধ্যে যখন জিরাটা পড়ে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর আমি অ্যাড করতেছি লবণ, যেটা আসলে না দিলেই না, একদমই খাওয়ার উপযোগী হবে না। এরপরে জাস্ট আমি এটাকে মিক্সড করব। এরপর আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপর একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করতেছি চালের গুঁড়ি। এটা আসলে আপনাদেরকে পরিমাণ অনুযায়ী ইউজ করতে হবে, দেখতে হবে যে অনেক বেশি শক্ত যেন না হয়ে যায় ব্যাটারটা, আবার অনেক যেন পাতলাও না হয়। তো আমি এরকম করে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে পুরো ব্যাটারটাকে মেখে নিচ্ছি, আর পরিমাণটা বুঝতেছি যে আরও লাগবে কি না। একদম পাতলা হলে হবে কি এটা ছেড়ে দিবে, তো যেহেতু এটাতে পাতাকপি দেওয়া আছে এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, নাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। এরপর আমি আমার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা বলেছিলাম সেটা ইউজ করতেছি। এটা হচ্ছে সজনে পাতার গুঁড়ো বা মোরিঙ্গা পাউডার, যে যেটাই বলেন না কেন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এবং এটা বলতে পারেন যে এর পুষ্টিগুণও অনেক বেশি। তো আমি এটা বাসা থেকে করে নিয়ে এসেছিলাম, এই সজনে পাতার গুঁড়োটা। এটা ম্যাক্সিমাম টাইমে খাওয়া হয় আমার। এটা তো নর্মালি কেউ ওরকম করে খেতে পারে না, কারণ এর একটা আলাদা স্মেল আছে। তো এটা যদি আপনি এরকম করে ইফতারির জন্য যে জিনিসগুলো বানাবেন বা যে খাবারগুলো বানাবেন ওগুলোর সাথে একটু করে মিক্সড করেন, তো টেস্টটাও খুব ভালো লাগে। আবার সজনে পাতার যে আলাদা করে একটা স্মেল, এমনি খেলে বা পানি দিয়ে খেলে ওইটাও লাগবে না। আর এটা স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার। আপনারা পুরো প্রসেসটা ফলো করলে একটা জিনিস খেয়াল করেছেন কি, যে আমি কিন্তু কোথাও খাবার সোডা ইউজ করিনি। হ্যাঁ, আর আমি এমনিতেও বাসাতে এরকম ইফতারের মধ্যে যে আইটেমগুলো বানাই, বড়া, বেগুনি, আমি এগুলোতে কখনোই খাবার সোডাটা ইউজ করি না। আমি চালের গুঁড়িটা একটু ইউজ করি যেন একটু মচমচা হয়, কারণ আমার কাছে পার্সোনালি এটা ব্যবহার করতে ভালো লাগে না। এভাবে ছোটদের বড়দের যদি বানিয়ে খাওয়ান, অনেক হেলদি তো বটেই এটা, আর এটা অনেক টেস্টিও হয়ে থাকে। আমি যেহেতু বাসায় এটা রেগুলার বানাই, তাই জন্য আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি এটা আপনাদেরও ভালো লেগেছে। আপনারা বাসায় বানিয়ে এটা গরম গরম সার্ভ করতে পারেন। ফ্যামিলি সবাই খেয়ে আশা করি অনেক খুশি হবে। আল্লাহ হাফিজ।
তো এখানে আমি গরম গরম বানিয়ে ফেললাম এবং সার্ভ করে ফেললাম। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়াম্মি।